দীর্ঘ এক মাস পূর্ণ হল ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান এপিক ফিউরির। পাল্টা অপারেশন ট্রু প্রমিস 4-এর অংশ হিসেবে দাঁত ভাঙা জবাব দিয়ে যাচ্ছে খামেনি প্রশাসনও। স্থানীয় সময় শনিবার ভোরেও রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানের বাণিজ্যিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। শুধু ইরানই নয়, ইসরায়েলি বাহিনীর বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে রকেট হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এছাড়া দক্ষিণের সীমান্ত থেকে ইসরায়েলে হামলা চালানো হয়। যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথি। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে গোষ্ঠীটি। ইসরায়েলের পাশাপাশি কাতার, বাহরাইন, আবুধাবি, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর আগে শুক্রবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনা বুশেহারকে লক্ষ্যবস্তু বানায় নেতানিয়াহু বাহিনী। শনিবারও তেহরান বিশ্ববিদ্যালয়ে চালানো হয় আক্রমণ। পাল্টাপাল্টি হামলার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনা নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে তেহরান যুদ্ধবন্ধে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে ধর্ণা দিচ্ছে। ইরানের ট্রাম্প প্রণালী মানে হরমুজ প্রণালী খুলে দিতেই হবে। আমার মনে হয় নেটোর পাশে যুক্তরাষ্ট্রের থাকার আর কোনো দরকার নেই, তাই না? আমি আশা করছি ইরানের যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, এক মাসও লাগবে না। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যদিও এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেন ইরানে হামলা আরও জোরদার করা হবে। বরকতুল্লাহ, সময় সংবাদ।